মালদার ভোট গ্রহণ পর্ব মিটতে এখন মালদা থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক ফিরে যাচ্ছে ভিন রাজ্যে নিজ নিজ কর্মস্থলে কিংবা কাজের সন্ধানে। রবিবার রাতে এমনই ছবি ধরা পড়ল মালদার বামনগোলা ব্লকের 12 মাইল এলাকায়। এদিন 12 মাইল থেকে পরপর 15টি বাস ছাড়ে। প্রতিটি বাসের গন্তব্যস্থল ছিল হায়দ্রাবাদ। প্রতিটি বাসে ছিলেন পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে কারোর বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিপুর ব্লকে। প্রত্যেকে ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের 2-4 জনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা সকলেই ভিন রাজ্যে কাজ করেন। সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন, ভোট দেওয়া হয়ে গেছে, তাই এখন ফের ভিন রাজ্যে ফিরে যাচ্ছেন। আসছিলাম। ভোট শেষ এখন কি করে যাচ্ছেন আমরা? হ্যাঁ, ভোট শেষ হয়ে গেছে, বাড়ি থেকে এখন যেতে হচ্ছে। কেন আমাদের রাজ্যে তো কাজ আছে, কাজ যে কাজ আছে ওই কাজে আমার পয়সা হচ্ছে না। এদিকে 400-500 টাকা দিন হচ্ছে, আর ওখানে গেলে আমার 1200-1300 টাকা দিন পাই। তাতে আমার ফায়দা ভালো। এবারে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাইরে বেশি টাকা দিচ্ছে। হ্যাঁ, পয়সা বেশি আছে। আপনারা কোথায় যান বাইরে কাজ করতে? হায়দ্রাবাদ, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, বিভিন্ন জায়গাতে আমরা যাই। এই যে ঘর বাড়ি সংসার ছেড়ে যে বাইরে যেতে হয়, খারাপ লাগে? খারাপ তো লাগে, মনে খুব কষ্ট লাগে, তারপরে যেতে হয় বাধ্যগত। রাজ্যে যদি পরিবর্তন হয় সরকার, হ্যাঁ, সরকার পরিবর্তন যদি হয়, আমাদের ইনকাম চাই। সরকার এটা থাক আর অন্যটা থাক, আমাদের কিছু যায় আছে না। আমাদের পয়সা ইনকাম যেখানে, আমাদের সেখানে কর্ম করতে হবে। কতদিন ধরে বাইরে গেলেন? আমার তো লকডাউন থেকে কাম করছি। মানে 6-7 বছর হয় না? হ্যাঁ। আপনার নাম? রবি দাই, কোথায় বাড়ি? বুনিয়াদপুর। ওখান থেকে 18 তারিখে বাসে উঠেছি আর এখানে এসে 20 তারিখে পৌঁছেছি। কেন কেন বাইরে থেকে আসা? এই তো ভোট দিতে। ভোট শেষ, তার মানে কি এখন আমার বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাবো। এই যে ঘর সংসার ছেড়ে বাইরে কাজ করতে যাওয়া কেমন লাগে? খারাপ তো একটু লাগবেই, সবারই খারাপ লাগবে। আমাদের এদিকে সেরকম কাজ বাজ চলছে না, কি করব? আর যদি ভোট দেওয়ার জন্য আসছেন, রাজ্যে কি পরিবর্তন চান আপনারা? অবশ্যই পরিবর্তন চাই। পরিবর্তনের জন্য তো আমরা বিদেশে পড়ে আছি। এই দিদি তো কোনো কাজ বাজ দিচ্ছে না, না এদিকে কি করে হবে? রাজ্য সরকার তো বলছে যে রাজ্যে কাজ আছে। ওই 100 দিনের কাজে হবে? সবারই পেট চলবে 100 দিনের কাজে? তাহলে কি পরিবর্তন চাইছেন আপনারা? অবশ্যই পরিবর্তন চাইছি। যদি পরিবর্তন হয়, কি রাজ্যে কাজ হবে? আশা করে আছি, না হলে আবার 5 বছর দেখে আবার অন্য চেঞ্জ করতে হবে। আর কতদিন থেকে বাইরে থেকে? হলো 4-5 বছর। আপনার নাম? উৎপল রায়, বাড়ি পান্নাপুর। কিসের জন্য? মানে 18 তারিখে গাড়িতে চড়ছি, এখানে 20 তারিখে পৌঁছাই। কেন এখানে আসি ভোট দিতে। শুধু মাত্র ভোট দেওয়ার জন্য? হ্যাঁ, ভোট দেওয়ার জন্য। ভোট তো শেষ, এখন চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। কোথায় কোথায় কাজ করে? আমরা হায়দ্রাবাদ। কতদিন ধরে বাইরে থেকে? বাইরে আমাদের কাজ করছি, ম্যাক্সিমাম 5 বছর ধরে কাজ করা হচ্ছে আমার। রাজ্য সরকার তো বলছে যে রাজ্যে কাজ আছে, তাও বাইরে যাচ্ছেন কেন? রাজ্যে কাজ থাকলে বাইরে যেতে হতো। আজকে দিদির যতদিন ছিল আমাদের রাজ্যে কিছুই ছিল না। এখন জনগণের একটা মানে বাইরে যতগুলো আমরা কাজ করেছিলাম, যতজন জনসাধারণ ছিল সবাই এসে আবার কি বলে এটা মোদিকে জিতালাম, মানে জিতানোর খুব একটা আগ্রহ নিয়ে আসছি। মানে পরিবর্তন চাইছো আপনারা? হ্যাঁ, পরিবর্তন চাইছি। মানে দেশে পরিবর্তন হলে কি রাজ্যে কাজ হবে? ওটা আশায় আছি একটা, যে ভিন রাজ্যে যেন কাজ করতে না যেতে হয়, তার জন্য আমরা মানে একটা আগ্রহ করে সবাই মিলে এসে পাঠাতে চাই, ভোট দিতে? ভোট দিলাম। এটাই যে এই যে ঘর সংসার ছাড়িয়ে বউ বাচ্চা ছাড়িয়ে যে বাইরে কাজ করতে হচ্ছে, হুম। কেমন লাগে আপনাদের? কাজ করতে কাজ তো সব জায়গায় করতে হবে। কাজ করতে কি ভিন রাজ্যে কেউ যেতে চায়? মা বাবা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে যে যাওয়ার তো ইচ্ছা করে না, কিন্তু পেটের দায়ে তো যেতেই হবে। তার মানে কি আপনারা পরিবর্তন চাইছেন নাকি? 100বার 100%। নাম? নাম তো দেওয়াশিস রায়, বাড়ি? বাড়ি তোমার জগজিনপুর মাইভিটা। আপনি কি ভোটের জন্য আসছেন নাকি রাজ্যে? কেন বিহারে ভোট দিচ্ছে, বাংলায় ভোট দিতে পারবো না? এইটা ভোটের জন্য আসছিলাম। ভোটের জন্য আসছেন? কবে আসছিলেন আপনি? হ্যাঁ? কবে আসছিলেন আপনি? অত বলছে 20 তারিখে? এখন কি চলে যাচ্ছেন আমার বাইরে? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? কি করবো? আমার জমি নাই, জায়গা নাই, কিছু নাই। দিদি তো বলছে রাজ্যে কাজ আছে। রাজ্যে তো কাজ করে দিচ্ছি না তো, কই দিচ্ছি? এই 300-350 দিয়ে আমার 2টা ছেলে 2টা মেয়ে লেখাপড়া করছে, সেই জন্য ওইদিকে পয়সা খরচা করবো না। আমরা স্বামী স্ত্রী ওই খাবো, ওই পয়সা করবো আমি। কতদিন থেকে বাইরে যাবেন?
হ্যাঁ মোটামুটি হলো কি, আমি তো ছোট থাকি আমি কাজ করতে পারি। বাবা মা আমার ছিল না, সে কাজ করতে আমি বিয়ে শাদী করলাম, সব কিছু করলাম। রাজ্যে যদি সরকার পরিবর্তন হয় আপনাদের কাজের সুযোগ হবে? নিশ্চয়ই, কেন রাজে করে দেখে কেন হবো না। হ্যাঁ, এটাই। আপনি কোথায় কাজ করেন তাহলে? হ্যাঁ বারে এই যে কি বললো সেকেন্ড যাবো ওইখানে আপনার নাম, ময়নামণি বাড়ি? বাড়ি, আমাদের বাড়ি এখন হরিরামপুর। পশ্চিমবাংলার পরিবর্তনের সব থেকে মনে করি যে সবারই ভূমিকা আছে, কিন্তু সব থেকে আমার মনে হয়েছে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা হচ্ছে ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিক। তারা যেভাবে কষ্ট করে ভিন রাজ্য থেকে কোথাও গোয়া, বোম্বে, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তারা পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য তারা গাড়ি, বাসে করে এবং ট্রেনে জায়গা পায়নি, অনেকে বাথরুমের পাশে শুয়ে এই পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য তারা সবথেকে বড় ভূমিকা পালন করেছে। তো তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তাদের এই যে মনোভাব পশ্চিমবাংলা পরিবর্তনের লক্ষ্যে, তাদের যে মূল্যবান ভোট তারা দিয়ে পশ্চিমবাংলার পরিবর্তনের সবথেকে বড় ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। পশ্চিমবাংলার আজকে শিক্ষিত বেকার, আজকে প্রায় 60,000 শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে পশ্চিমবাংলার শিক্ষিতরা আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় পরিবর্তন হলে আর পশ্চিমবাংলায় শিল্প ফিরে আসবে। পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের আর হারমাদরা যেভাবে পশ্চিমবাংলায় সন্ত্রাস করে আর শিল্প কারখানা এগুলো বন্ধ হয়ে গেছে, তো পশ্চিমবাংলায় একটা বার্তা দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যেখানে সিঙ্গুরে তিনি একটি সভা করে সেখানে বার্তা দিয়েছেন যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আসলে সিঙ্গুরের সাথে সাথে আর পশ্চিমবাংলায় সব জায়গায় ছোট বড় কারখানা হবে, আর যাতে তাদের বাইরে যেতে না হয়, তারা যাতে নিজেদের জায়গায় থেকে আর কাজ করে নিজেদের রুজি রুটি আর সংসার ধর্ম পালন করতে পারে। সেই জন্য একটা বড় নিদর্শন হচ্ছে সিঙ্গুরের আর নরেন্দ্র মোদীর জনসভা। তিনি জনসভাতে একটাই বার্তা দিয়েছেন, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার হলে আর এইখানে শিল্প কারখানা গড়ে উঠবে, আর এখানকার বেকারদের আর ভিন রাজ্যে যেতে হবে না। আপনার নামও পরিচয়? আমার নাম অমিত ঘোষ, ভারতীয় জনতা পার্টি যে হবিবপুর বিধানসভার আর ইলেকশন এজেন্ট। আমার সাথে আছে এই মন্ডল। দেখুন, পশ্চিমবঙ্গে বড়িতে এসে যেসব শ্রমিক বাইরে যে কাজ করে চলে যাচ্ছে তা নিয়ে বিজেপির নেতারা অনেক মিথ্যা কথা বলছেন, অনেক উল্টাটা কথা বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের দুর্নাম করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। দেখুন, বিজেপি কেন্দ্রীয় সরকার বছরে 2 কোটি লোকের চাকরি দেওয়ার যে পরিস্থিতি দিয়েছিল 2014 সালে, তা তারা রক্ষা করতে পারেনি। উল্টে যত রকম সরকারি প্রকল্প রয়েছে বা সরকারি ডিপার্টমেন্টগুলো রয়েছে, রেল বলুন, এয়ার ইন্ডিয়া বলুন বা LIC বলুন, সেগুলোকে তারা বেসরকারিকরণ করে দিয়েছেন যাতে মানুষ চাকরি থেকে বঞ্চিত হয়। সেই তুলনায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের উৎকর্ষ বাংলায় ট্রেনিং দিয়ে কাজের ব্যবস্থা করছেন এবং 1 বছর পর্যন্ত তারা তাদের 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গে গত 14-15 বছরে 2 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষ কাজ করছেন। এটা আমাদের কথা না, এটা নীতি আয়োগের রিপোর্ট, যেটা কেন্দ্রীয় সরকারের এজেন্সি। বিজেপি নেতাদের এই মিথ্যা কথা মানুষকে বলা, মানুষকে বিভ্রান্ত করা মানুষ মেনে নেবে না। কারণ এবারেও পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 4বার জন্য ক্ষমতায় নিয়ে আসবেন আর পশ্চিমবাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন।